যেহেতু আমার মাছগুলো ওঠানো হয়ে গেছে, এখন আমি এই করলাগুলো দিয়ে দেবো ভুনা করার জন্য। এটা ভুনার জন্য আসলে করলা, আলু আর টমেটো দিয়ে আমি গুলশা মাছটাকে রান্না করবো। তো করলা দিয়ে আসলে ফার্স্ট আমার জীবনের রান্না। আমি এর আগে তরকারি রান্না করিনি, করলা ভাজি করেছি অনেক বছর, সারা জীবনই করলা ভাজি করেছি, কিন্তু করলা কখনো তরকারি দিয়ে রান্না করিনি। খেয়েছি কিন্তু রান্না করা হয়নি। করলাটাকে একটু ভুনতে দিয়ে দিই। আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। করলা, আলু, টমেটো মিলিয়ে একটা তরকারি, কেমন হবে জানি না, খাওয়ার পর বোঝা যাবে। দেখতে খুব সুন্দর লাগছে আমার কাছে, সবুজ, হলুদ, লাল সব কিছু মিলিয়ে কালারটা অনেক সুন্দর। এখন খেতে যদি এরকম সুন্দর হয় তাহলে তো শান্তি। আমি একটু ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিলে তরকারিটা মজে যাবে তাড়াতাড়ি। একটু ঢাকাটা খুলে দিলাম, ঢাকনা খুলে দিয়ে দেখি আমার তরকারিটা এখনো মজলো কিনা। না, এখনও তেমন মজেনি, আর একটু নরম হবে বোঝা যাচ্ছে, আর একটু নরম হবে। এখনো মনে হচ্ছে তাকিয়ে আছে আমার দিকে বড় বড় চোখ করে, বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে দেওয়া যাবে না, একটু ঢেকে দিই, ও যেন একটু ঘুমিয়ে পড়ে। বর্তমানে মনে হচ্ছে আমার সবজিটা ভুনা হয়ে গেছে, ভাবটা উঠে এত বেশি। এই দেখেন ভুনা হয়ে কি সুন্দর করে তেলটা উপরে উঠে এসেছে। এখন শুধু ঝোল দিলেই হবে, যেহেতু ভুনা হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেব। টমেটোটাও গলে গলে এসেছে, সবজিটা অনেকটা মানে ভালোই সিদ্ধ হয়েছে। এখন শুধু ঝোল দেওয়ার পালা। দিয়ে এখানে আমি ঝোল দিয়ে নিচ্ছি। গরম পানি করে রেখেছি আগে, এখন গরম পানিটা ঢেলে দেব। আমি বেশি করে ঝোল দিলাম কারণ এখানে তো মাছটা দিতে হবে, মাছটাও আর একটু সিদ্ধ করব। কারণ মাছটা যদি আর একটু না করি, আমার কাছে একটু ভুনা করে মাছ উঠিয়ে রেখেছি, এখন এটাকে আর একটু ভালো করে মাছটাও দিয়ে সিদ্ধ করব, যে কারণে আমি ঝোলটা কিন্তু একটু বাড়িয়ে দেব। অ্যাকচুয়ালি আমি এখনও মাছ দিইনি, কেন আমি অপেক্ষা আছি যে ঝোলটা একটু বলক আসুক, বলক আসলে তারপর আমি মাছটা দিয়ে দেবো। এটা বলকানো ঝোল দিতে হবে। তো আমার ঝোলটা বলক এসে গেছে, তো আমি এর মধ্যে মাছটা দিয়ে দিতে পারি। দেওয়ার জন্যই আমি সব কিছু উঠিয়ে নিলাম ঢাকনাটা। এখন আমি মাছটাকে দিয়ে দেব। মাছটাকে একটা বাটিতে রেখে দিয়েছিলাম, মাছের অনেক ঝোল আছে এখন। দেখি মাছটাকে একটু ভাজা কাঠি দিয়ে ছড়িয়ে দিই। এক জায়গায় থাকলে তো চলবে না, তাদেরকে ছড়িয়ে থাকতে হবে। বাটিতে একটু মশলা এখনো লেগে আছে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। আসলে আমরা আস্ত কাঁচামরিচ খাই একটু ঘ্রাণ আসার জন্য, তো 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিই, বলকটা যেন তাড়াতাড়ি আসে। এখানে আমি ঢাকাটা তুলে দেখি আমাদের কী অবস্থা। হ্যাঁ, এটা ঝোলটা একটু কমতে হবে, যদি ঝোলটা একটু বেশি, ঝোলটা কমে গেলে আমাদের রান্না শেষ। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার এই করলার তরকারিটা আপনারা টেস্ট করে দেখবেন এটা কেমন হয়েছে, এটা ভালো হয়েছে কিনা। অবশ্যই এই করলা তরকারি খাওয়ার জন্য আপনাদের সবাইকে আমি দাওয়াত দেব। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই বিদায়। খুদা হাফেজ।